ইপিজেড এলাকার এম এ আজিজ সড়ক। এই সড়ক যুক্ত করেছে চট্টগ্রাম বন্দর, বিমানবন্দর, ইপিজেড ও কেইপিজেড সহ অসংখ্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে। নগরীর প্রধান এই সড়কের ইপিজেড অংশ গত 2 বছর ধরে পরিত্যক্ত। বাধ্য হয়ে কারো আসতে হলে আতঙ্কে এ পথ পাড়ি দেন। প্রশ্ন হলো, কেন এ দীর্ঘ সময়েও মেরামত বা সংস্কার হয় না সড়কের 1.5 কিলোমিটার অংশ? এই সড়ক ধরে আশেপাশের হাজার হাজার মানুষ ছাড়াও ইপিজেডের লাখ লাখ শ্রমিক দৈনিক যাতায়াত করেন। বিধ্বস্ত সড়কের বড় বড় গর্তে পড়ে নাকাল হচ্ছেন যানবাহন চালক আর যাত্রীরা। সড়কে পাশাপাশি চলছে পণ্যবাহী কাভার্ড ভ্যান, ট্রাক, বাস এবং ছোট যানবাহন। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার করছে না। এতে দিনে দিনে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে। দুর্ঘটনা ঘটে, অনেক সময় দেখা যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, নষ্ট হয়ে যায়। সাধারণ জনগণ আমরা বড় বিপদের মধ্যে আছি, যে কোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা করতে পারে। বিধ্বস্ত এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কেই অকেজো হয়ে বন্ধ হচ্ছে যান চলাচল, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটও। ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার ব্যবসা, শিক্ষা কিংবা সেবাধর্মী প্রতিষ্ঠানগুলোও। এই রাস্তা দিয়ে চট্টগ্রামের ইপিজেডের হাজার হাজার গার্মেন্টস কর্মীরা যায় সকালবেলা বিকেলবেলা, আর খুবই ভোগান্ত। আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে যে কষ্ট পাইতেছি, রাস্তাটা নিয়ে আজ যা পড়াই কতটা বছর, কিন্তু রাস্তার কোনো কাজ আজ পর্যন্ত শেষ করতে পারতেছে না। সড়কের পাশেই মাটির স্তূপ জমিয়ে সেখানে চলছে এক্সপ্রেসওয়ের লুপ তৈরির কর্মযজ্ঞ। পাশেই চলছে ফুটপাত নালা নির্মাণের কাজ। ফলে সড়কের পাশাপাশি পায়ে হেঁটে যাতায়াতও দুর্বিষহ হয়ে উঠেছে। সিটি কর্পোরেশন বলছে, এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজে জড়িত ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স কর্পোরেশন এর গাফিলতিতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেখানে র্যাম নামার কারণে গিয়ে তারা আসলে এই মাটিগুলো জমিয়ে রেখেছে এবং সেখানে রাস্তাটার কাজও আমরা করতে পারছি না। আমরা তাদেরকে কালকে ডেকেছিলাম এবং স্ট্রংলি আমি বলেছি যে 2-3 দিনের মধ্যে তারা যাতে ওখানগুলো মাটি সরিয়ে দেয়, আমরা সে র্যাম করুক না করুক, আমরা সেখানে রাস্তা করে দেব। এটি ছাড়াও নগরীর অক্সিজেন কোয়াশ সড়ক, কালুরঘাট বিসিক সড়ক সহ কয়েকটি সড়কের এখন এমন বেহাল দশা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কটির এখন এমনই কঙ্কালসার দশা। সড়কের বিভিন্ন অংশে পিচ ঢালাই উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, যা রীতিমতো মানুষের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। বৃষ্টি এলেই এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে। দুর্ভোগ যখন চরবে, তখন সড়ক সংস্কারে কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে না পড়ায় ক্ষুব্ধ এই পথে যাতায়াতকারী হাজারো মানুষ। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে।